আমাদের ইন্ডিয়া এ দল ওমান এ দলকে 6 উইকেটে হারিয়ে চলে গেল সেমিফাইনালে। ইন্ডিয়া এ দল বনাম ওমান এ দলের ম্যাচ ছিল, তবে এখানে দেখা গেল যে ওমান এ দলে প্রথমে ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে 135 রান করে 20 ওভারে, তবে 136 রানের টার্গেট দেয় আমাদের ইন্ডিয়া এ দলকে। তবে আমাদের ইন্ডিয়া এ দলে 136 রানের টার্গেটটাকে তাড়া করতে এসে দেখা গেল যে 4 উইকেট হারিয়ে কিন্তু ম্যাচটি খুব সুন্দরভাবে জিতে যায়। তবে এখানে ওমানের তরফ থেকে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল দুটো ব্যাটসম্যানে। তবে এই দুটো ব্যাটসম্যান হলো ওয়াসিম আলী, 54 রান করেছিল 45 বলে, 5টি 4 এবং 1টি ছক্কা হাঁকিয়েছে। দারুণ পারফরমেন্স করেছে। দ্বিতীয়তে দেখা গেল যে হামেদ মিশ্রা 32 রান করে 16 বলে, 3টি 4 এবং 2টি ছক্কা হাঁকায়। এই দুটি ব্যাটসম্যানে ওমানের তরফ থেকে কিন্তু সুন্দর পারফরমেন্স করেছিল, কিন্তু বাকি যেসব খেলোয়াড় আছে সেখান থেকে কেউ কিন্তু আরো ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে 135 রান করে 136 রানের টার্গেট দেয় আমাদের ইন্ডিয়া এ দলকে 7 উইকেট হারিয়ে। তবে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে ভালো খেলেছে আজ নমনধীরে করেছে 30 রান 19 বলে, 2টি 4 এবং 2টি ছক্কা হাঁকিয়েছিল। খুব ভালোই খেলেছে। দ্বিতীয়তে দেখা গেল যে হর্ষ দুবে 50 মানে 53 রান করেছে 44 বলে, 7টি 4 এবং 1টি ছক্কা হাঁকিয়েছে। সুন্দর পারফরমেন্স করে দেখা গেল যে ম্যাচটি 6 উইকেটে আমাদের ইন্ডিয়া এ দল সুন্দরভাবে জিতে গেল। এই ম্যাচটি ওমানকে হারিয়ে 6 উইকেটে হারিয়ে সিধা চলে গেল সেমিফাইনালে। তবে এখন সেমিফাইনাল কার সাথে হবে সেটা এখন আমরা বলতে পারছি না, কারণ এখানে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান 3টা দলেরই কিন্তু এখনো খেলা আছে। তবে এখানে যদি বাই চান্স বাংলাদেশ আরো একটি ম্যাচ আছে, যদি হেরে যায় তাহলে কিন্তু সেমিফাইনালের জন্য কিছুটা টানাটানি হয়ে যাবে আরো 2টি দলের মাঝখান থেকে। আর যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু এখানে আফগানিস্তান সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।